তো আসলে এটাই আমার গ্রামের বাড়ি। গ্রামের বাড়ির পরিবেশটা আসলে এক কথায় অসাধারণ। ছোট্ট একটা রাস্তা আছে, রাস্তাটা যাই আর একটা সরু একটা মিডিয়াম রাস্তার সাথে মিলছে। তো এই যে দেখেন আমার বাড়ি, ওই টিনের ঘরটা, ওইটাই আসলে আমার বাড়ি। তো এই রাস্তা দিয়ে ছোটোবেলা আসলে আমার খুব চলাফেরার থাকতো। আর এখন তো দেখা গেছে আমি শহরে থাকি, গার্মেন্টসে চাকরি করি, চার দেওয়ালের মাঝখানে বন্দি এক কথায়। তো গ্রামে আসলে হঠাৎ আসলাম, তাও 2-3 দিনের ছুটি নিয়ে। তো আইসে আসলে যদি একবার গ্রামে আসি আসলে মন চায় না যে গ্রাম থেকে আবার শহরে যাই। কিন্তু কথা একটাই, সেটা জীবন জীবিকা তাকাতে গেলে আমাকে নামতে হইবে, সেই শহরে যাইতে হইবে, নাহলে জীবন জীবিকা চলে না। হ্যাঁ, আমার দেশের কথা বলতে আছি। এই আমার এক ভাবি। হ্যাঁ তোমার, আচ্ছা ছোট্ট একটা চিপের রাস্তার ভিতর দিয়ে আমরা চলাফেরা করি। তো দুই সাইডেই বাড়িঘর, এই সাইডে বাড়িঘর, এই সাইডে বাড়িঘর। বাড়িঘর সমানেই আছে, আমাদের বাড়িঘর সমান। তো এভাবেই আসলে এই সোজা এইখানে এই রাস্তাটা দিয়ে আমরা সোজা আমাদের বাজার, বেশি দূর না, প্রায় 10 থেকে 15 মিনিট এখান দিয়ে হাইটে গেলেই আমরা বাজার পাই। তো এখন আসলে আমি বাজারেই যাচ্ছি। এই যে আমার একটা ভাইরপুর ছোট রাস্তাটা দিয়ে ভ্যান গাড়ি চালাই যেতে আছে। তো ছোট্ট একটা ভিডিও বানাই দিয়েছি, ব্লগ ভিডিও, ইউটিউবে আপলোড হইবে, আবার ফেসবুক পেজে আপলোড হইবে। তো আমি এই যে দেখেন, এই যে আমার রাস্তা থেকে বাইরে এলেই আসলে একটা খাল, বাইরে আমরা খাল বলি, কেউ ছোট নদীও বলতে পারেন। সুন্দরবনের পানি, ডাইরেক্ট সুন্দরবন থেকে পানি আসে এইটা। আমার বাড়ি থেকে সুন্দরবন একদম কাছে। তো এখন আমাদের খালে জোয়ার চলতেছে, ফুল স্রোতে জোয়ার চলতেছে। দুই পাশে শৈলে গাছের অভাব নাই, শৈলে গাছ, প্রচুর শৈলে গাছ। তো এই রাস্তাটা একদম সোজা, একদম সুন্দরবনের মাথায়। সুন্দরবন যাই ঠিক কাটছে, সুন্দরবন মানে এরপর রাস্তার পরে আর সুন্দরবনের পরে আর কোনো রাস্তা নেই, ওখানেই শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে গ্রামে আইসা ছোট্ট একটা ব্লগ ভিডিও বানাইলাম। খোদা হাফেজ। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।